সকালে শুধু খেয়ে বেরিয়েছি, সারাদিন আসছে খাওয়া হলো না। বন্ধুরা আজ সকাল সকাল না বড় একটা ক্ষতি হয়ে যেত। বন্ধুরা আরেকটা দুর্ঘটনার থেকে বাঁচলাম আজকে। ও কি গরম ট্যানেলের ভেতরে। ওয়েলকাম টু পিঙ্ক সিটি জয়পুর। হেই রাম রাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন সকালের সূচনা হয়ে গেল। তো আমরা আজ জয়পুর পৌঁছেই যাব। তো আমরা কিন্তু এখন বেরোবো। তো তার আগে ট্রেনটা আমাদের রয়েছে, এখনও টানানো রয়েছে, ট্রেনটা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আর আমরা ছিলাম কিন্তু শনিদেব মন্দিরে, আর সকাল সকাল মন্দির খুলে গেছে, এই জন্য তোমাদের শনি মহারাজকে দর্শন করাচ্ছি। আর প্রেম থেকে বলে যাও না শনি মহারাজ কি জয়। আর এই শনিদেব मंदिर जे पुजारी से दादा के तुम्हारे देखाई। राधे राधे भैया। राधे राधे भैया। राधे राधे भैया। आप ये मंदिर का पूजा करते हैं? पूजा करते हैं। अच्छा, कितना साल से? ये 2005 से बना हुआ है। 2005 से। अच्छा, आप कितना दिन से भगवान का सेवा कर रहे हो? तब से ही कर रहे हैं। तब से? छोटा से? हाँ, तब तो बहुत छोटा था। पिताजी ने बनवाया था ये। पिताजी नहीं है तो भाई वगैरह हम 3 भाई लोग करते हैं सेवा। अच्छा, बहुत बढ़िया। आपका गांव यही है? यहाँ से मतलब 5-6 किलोमीटर दूर है मेरा गांव। 5-6 किलोमीटर? हाँ। अच्छा, डेली आता हो? हाँ, डेली सुबह शाम। सुबह शाम। बहुत बढ़िया। सैटरडे को पूरा दिन रहते हैं। अच्छा अच्छा, शनिवार पूरा दिन रहते हैं। बाकी सुबह शाम पूजा करते हैं। सुबह पूजा करने के बाद 10 बजे तक खुलता है, शाम को फिर वापस टाइम से 7-6 बजे के आसपास फिर वापस से खुल जाता है। তো ঠিক এই মন্দিরে এই জায়গাটা আমরা 2 দিন ধরে ছিলাম। এই হচ্ছে কালকে রাতে তৈরি করা খাবার, ভাত আর সোয়াবিন তরকারি। আর এই যে কড়াই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। বন্ধুরা আজ সকাল সকাল না বড় একটা ক্ষতি হয়ে যেত, সেই ক্ষতির থেকে বেঁচে গেলাম। ভগবান বাঁচিয়ে দিল, আমার রাধারানী আমার প্রভু রামচন্দ্র বাঁচিয়ে দিল। কেন তোমাদের সেটা জানাই। সেটা হচ্ছে এই দেখো, স্নান করছিলাম, স্নান করে ফোনটা কিন্তু এখানে রেখেই চলে গেছিলাম। এই দেখো, প্রায় আমি ওপরে ছিলাম ওখানে 20 থেকে 30 মিনিট। ভাগ্য ভালো এই কলে কেউ আসেনি এই 30 মিনিটের মধ্যে, নাহলে ফোনটা গায়েব হয়ে যেত। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রাধারানী, নাহলে আজকে কান্না ছাড়া আমার কোনো উপায় ছিল না। কি বলবো আর, এত ভোলা মন। আবারও বেরিয়ে পড়লাম এখান থেকে। ওরে বাবা, এই রাস্তাটা প্রচুর উঁচু। আর যেখানে এই যে রাস্তা, একটা উপরে মন্দির। তো এই বাবা, কাটা দে, সাইকেল লিক না হয়ে যায়। সর্বনাশ। চলো, তো এখানে একদিন বিশ্রাম করা হলো। সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো, এই কারণে চাকা ফাকা সব খুলে কালকে ঠিক করলাম, এই কারণে এখানে থাকতে হলো। তো যাই হোক, একদিন রেস্ট হয়ে গেল। এবার জয়পুরের দিকে যাচ্ছি। এই যে মন্দির, এখানে ছিলাম, তোমাদের এই এলাকার পাহাড় মন্দির দেখালাম আগের ভিডিওতে। আজ আবারও সাইকেল জার্নি শুরু। এখন আমরা জয়পুরের পথে, দেখা যাক কত দূর পৌঁছাতে পারি এবং কি কি আমাদের সঙ্গে সারাদিন হয় সেইগুলো আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা ভালো থেকো। চলো, এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে একদিন আগে এসেছিলাম, আর সেদিনকে প্রচুর বৃষ্টি পড়ছিল। এই দোকান থেকে আমরা সোয়াবিন চাল নিয়েছিলাম কালকে। ওই দেখো মেন রোড, 21 নম্বর জাতীয় সড়ক। আর এই দোকান থেকে সবজি নিয়েছিলাম কালকে,
ওই যে দোকানটা, ওই দোকান থেকে সবজি নিয়েছিলাম। এই মোড় এখান থেকে ফুচকা খেয়েছিলাম কালকে। আর এই পতাকা বিক্রি শুরু হয়ে গেছে, কারণ কালকে 15ই আগস্ট। চলে আসলাম রাজা ধোক টোল প্লেজা। আর এই রাজা ধোক গ্রামেই কিন্তু আমরা ছিলাম। আর টোল প্লেজার এখানে প্রচুর ভিড়। ওই ডাকছে এক দাদাজি, যাই দিকে ওখানে। ও আমার রাস্তা এটা, আমার ওখান দিয়ে যাওয়া যাবে না, আমার যেতে হবে এই রাস্তা দিয়ে। हाँ 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 हाँ, वो हमारा रास्ता, वो गलती से उधर चला गया। রাধে রাধে মহারাজ। ये অটো যাওয়ার রাস্তা দেখো, এটা এটা অটো ছাড়ছে। भैया 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 चलो गाड़ी लगा कोलकाता से। कोलकाता से हाँ बढ़िया। अच्छा, आप इधर का ही हो? अच्छा, क्या जानकारी चाहिए, मैं तो सब मिलेगी आपको इधर। कहाँ जा रहे हैं नेक्स्ट टाइम नेक्स्ट टाइम हम तो जयपुर जा रहा हूँ। जयपुर से फिर जयपुर से खाटू श्याम। हाँ उसके बाद उसको हाँ वो लोग 4 धाम का, उसको बाद द्वारका। द्वारका तो इधर से कैसे जाओगे फिर इधर- इधर कैसे इधर चार धाम जाए अच्छा, यमुनोत्री, वो गंगोत्री, हो गया। बद्रीनाथ, ऋषिकेश, ये के जगन्नाथपुरी, रामेश्वरम। रामेश्वरम जाए हाँ, हाँ। धनुषकोडी হ্যাঁ ধনুষকোটি গেছে। এটা হচ্ছে আমার সাইকেল যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে অটো বা এরকম ছোট ছোট গাড়ি যাওয়ার রাস্তা। আর ওই পাশে একটা বড় বড় ট্র্যাক গাড়ি। টোলগেটে এরকম প্রথম দেখলাম যে সাইকেলের আলাদা রাস্তা রয়েছে। ভালোই হয়েছে, সাইকেলের জন্য আলাদা রাস্তা। বন্ধুরা, আরেকটা দুর্ঘটনার থেকে বাঁচলাম আজকে। এই গাড়িটা দেখছো, এই গাড়িটার চাকা বাস্ট করেছে। আর আমরা ঠিক এখান দিয়ে আসছিলাম, কোনো রকম এইদিকে আসলাম, আর গাড়িটা ওইদিকে চলে গেল, ওখানে গিয়ে দাঁড়ালো। ও ভগবান, দাদারানি আজকে বাঁচিয়ে দিল। এটা কি, আর কৈলাসের একদম পেছনে ছিল কৈলাস, আর একটু হলে কৈলাসে লেগে যেত। তো যাই হোক, এরকম সমস্যার সম্মুখীন হয়ে যাত্রা করছি, তোমরা পাশে দেখো। नहीं 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 नहीं, थोड़ा साइड हो गया, नहीं तो लग जाता था। और थोड़ा हाँ, वो ड्राइवर ने अच्छा था, ड्राइवर अच्छा कंट्रोल कर लिया, नहीं तो दिक्कत हो जाता। তো কি বলবো আর, তো এরকম যাত্রা চলছে বন্ধু। আর এই সেই গাড়ি, এই দেখো পুরো পাংচার হয়ে গেছে, বাস্ট করেছে। আর ঠিক এই চাকাটাই করেছে, আর এই পাশেই উল্টালে আমাদের গায়ের উপরে উল্টাতো। দাদারাও চিন্তা করছে, পয়সা দাদা ছুটে এসছে, কারণ আমরা পেছনে ছিলাম। বলছে তোমাদের কিছু হয়নি তো? ড্রাইভার আচ্ছা থা ইসলিয়ে বাচ গা। তো সত্যি ড্রাইভার খুব ভালো ছিল বলে বেঁচে গেলাম, তাহলে পাল্টি এ পাশেই করতো গাড়ি। তো যাই হোক, আজকে প্রভু বাঁচিয়ে দিল। রাধে রাধে। এখন বাজে দুপুর 2:02। তো আজকে আমার দুপুরের খাবার হচ্ছে মুড়ি মাখা। মুড়ির সঙ্গে অনেক কিছু রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর বিভিন্ন চাটনি দিয়ে খাওয়া। তো রাজস্থানে এসে প্রথম মুড়ি মাখা খাচ্ছি আজ দুপুরবেলা। আর এই মহারাজের দোকান থেকে। রাধে রাধে মহারাজ। তো রাধে রাধে। আর এই সেই রোড 21 নম্বর জাতীয় সড়ক। আর জয়পুর यहाँ से कितना दूर? जयपुर 20 किलोमीटर है 20 किलोमीटर है। আচ্ছা। আর এই দেখো, এইদিকে যাব জয়পুরের দিকে। ওই আমার সাইকেলগুলো ওখানে রাখা রয়েছে। তো এইভাবেই আমাদের যাত্রা চলছে। কখনো রান্না করে খাচ্ছি, কখনো দোকান থেকে কিনে খাচ্ছি, কখনো মুড়ি, কখনো হয়তো রুটি। যাই হোক, আমাদের যাত্রার প্রতিটা পদে পদে আমাদের কঠিন সময়, আনন্দের সময় দেখাবো। ভালো থেকো, পাশে থেকো। রাধে রাধে। জয়পুরে এসে এই যে সাইকেলের চেন পাল্টালাম, চেনটা খারাপ হয়ে গেছিলো, পাল্টে নিলাম। এই নতুন চেন লাগিয়েছি, পড়লো 150 টাকা। আর এই দোকান থেকেই লাগালাম, ওই যে দোকান। তো এখন পুরো শহর, আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ। গ্যাসটা ভরতে হবে, এই সামনে একটা গ্যাসের দোকান, এই দোকান। তো ওখানে ভরতে গেলাম, বললো 200 টাকা লিটার। তাই এখান থেকে ভরবো না, সামনে দেখি কোথাও পাওয়া যায় কিনা। 20 টাকা যদি কম হয় তো কম করে ভরবো। আর গ্যাস ভরতেই হবে আমাদের আজকে, নাহলে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না হবে না। আর সকাল থেকে রান্না এখনো করিনি, কোনো রকম ওই মুড়ি ফুড়ি খেয়ে কাটালাম। চলো, রাধে রাধে।
আজ সাইকেল নিয়ে ভারত ভ্রমণের পথে জয়পুর শহরে থাকা পাহাড়ের সুড়ঙ্গ পথ দেখলাম। ও কি গরম টানেলের ভেতরে, জানটা পুরো বেরিয়ে গেল। 1 কিলোমিটার এই টানেল, আর উঁচু এরকম, চোখে ঘাম ঢুকে গেছে, জ্বলছে। ও বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। প্রচুর কষ্ট করে যাত্রা করছি বন্ধু, আর তোমাদেরও দেখাচ্ছি, আমিও দেখছি। ভালো থেকো, চলো আবার সামনের দিকে এগিয়ে যাই। শহরে এসে বিশাল বড় একটা জৈন মন্দির দেখতে পেলাম। দেখো খুব সুন্দর কাজ চলছে, মানে এখনো পুরোপুরি তৈরি হয়নি, কাজ এখনো চলছে। তো আমরা ঠিক এর পাশ দিয়েই যাচ্ছিলাম, এখন যাচ্ছি সামনে জলমহলের দিকে। চলো আজকে দেখি কোথায় রাত্রি নিবাস হয়, তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে অনেক মন্দির রয়েছে, এটা লেখা, এই দেখো এটা হচ্ছে রামদ্বার। এই গেটটা দিয়ে যদি যাই তাহলে ওই ওপরে দেখো মন্দির রয়েছে, সেই মন্দিরে দর্শন হবে। তো এই জয়পুর শহরে রয়েছি। তো জয়পুর শহরে এসে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য গ্যাসটা ভরালাম। এই দাদা আমাদের নিয়ে আসলো এই দোকানে, আর এই ভাই দাদার দোকান, এই দাদার দোকানে ভরলাম। তো 200 টাকা করে লিটার, সেটা আমাদের কম নিল 50 টাকা। तो असंख्य धन्यवाद। थोड़ा 200 रुपये का लीटर थोड़ा कम लिया, तो इसलिए बहुत बहुत धन्यवाद। अरे भैया ने हमको यहाँ पर लेके आया, तो भैया का बहुत बहुत धन्यवाद है। भैया ये जगह का नाम क्या है? ये ट्रांसपोर्ट नगर जयपुर। আচ্ছা, এই यहाँ দেখো ছোটো ছোটো ভাইরাও রয়েছে। আর এখন আমি জলমহলের দিকে যাব। যাক, এইভাবেই সকলে ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। রাধে রাধে। এখন আমি জয়পুরে একটা হনুমান মন্দিরের সামনে এসে পৌঁছালাম। আর এই গেট করা রয়েছে, এখন আমি গেটের ভেতর দিয়ে ওই দিকে যাবো, কারণ পাহাড়ের ওপরে সেখানে হয়তো আজকে রাত্রি বিশ্রাম হবে। দেখি ওখানে গিয়ে কথা বলি, যদি থাকতে দেয় তাহলে সেখানেই থাকবো, না থাকলে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। রাত হয়ে গেছে আর এখন পৌঁছে গেছি খোলেকা হনুমানজির মন্দিরের কাছাকাছি। তো এই একটা দাদা পেয়েছি, দাদা বাঙালি মানুষ। রাধে রাধে। রাধে রাধে দাদা, রাধে রাধে। আরে দাদা, তোমার বাড়ি কোথায়? আমাদের বাসা এখানেই। এখানেই? আচ্ছা, তো বাংলা কিভাবে শিখলা? বাংলা আমাদের দাদা পরদাদারা কলকাতারই বাঙালি ছিল আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক বছর হয়ে গেছে, আমার দাদা পরদাদারা তো যায় নাই, যায়। বাবারা বি এখানে রয়ে গেছে। তো একটু এটা একটু আমরাও শিখে শিখে গেছি। আচ্ছা, এখানেই সবকিছু? জি, বাসা বুসা সব। আর কি যাওয়া যাওয়া হবে কলকাতায়? আর মনে হয় না দাদা, এখানেই সব। যাক ভালো। আর এখানে মন্দিরটা কোথায় আছে? মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার আগে যাও, ওখানে একটা গোল সার্কেল আসবে, ওদের থেকে লেফট যাবা, হ্যাঁ হ্যাঁ। সোজা মন্দিরের রাস্তা। এটা পুরো মন্দিরেরই রাস্তা। আর এখানেও ব্যবস্থা হলো না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় পাই, কখন পাই, তোমাদের সব কিছুই জানাচ্ছি। তো আজকের দিনটা একটু কষ্টের দিন, আজকে পেলাম না এখনো মন্দির, অনেক রাত হয়ে গেল। চলো দেখি কোথায় কখন গিয়ে পাই। রাধে রাধে। অবশেষে রাত 10টার সময় আজ আমরা ভোজন করছি। আর এখন মনে প্রচুর কষ্ট, কারণ কিছুক্ষণ আগে 9টার সময় একটা ছিনতাইবাজ এসে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল কৈলাসে। সে ফোনটা তো নিতেই পারলো না, পড়ে গিয়ে ভেঙে গেল। আর কি বলবো, হাসি মুখেও দুঃখ রয়েছে। এই ভোজন করছে আজকে। যাত্রায় এরকম সমস্যা আসে বন্ধুরা, তোমরা পাশে থেকো।